হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করাম। আর এখানেও ডিম খাইমু আর আমি বানানা খাইমু। তো কলা খাইতে খেয়ে বালা পাই না। আর এই কলাটা কিন্তু খুবই মজা। এটা কানারিয়াস কলা। আর অনেক ধরনের কলা আছে, কিন্তু কানারিয়াস এটা খাইতে বাংলাদেশের কলার মতো লাগে। তো আমি দেশে থাকতেও কলা খাইতাম বালা পাই। তো আমি মর্নিংয়ে সবসময় কলা খাওয়ার ট্রাই করি। তো আজকে যেহেতু কুকিং একটু ইয়ারলি ঘুম থেকে উঠে গেছি। আর আমি যেদিন রান্না করতাম আগে থেকে প্ল্যান করে রাখি কিতা রান্না করতাম, বা আমি আর আমার হাজব্যান্ডে প্ল্যান করি যে আগামীকালকে ওটা রান্না করি লাইমু। আর প্ল্যান করে রাখলে জলদি জলদি রান্না করা হয়ে যায়, কিন্তু আজকে আর প্ল্যান করা হয়েছে না। আর ঘুম থেকে উঠে আমি খালি চিন্তা করলাম যে কিতা রান্না করতাম কিতা রান্না করতাম, আবার ফ্রিজ খুলিয়াও আমি মাইন্ডসেট করতাম পারলাম না যে কিতা রান্তাম। তো এখানেও ছোটো মাছ পার করছি, কই ছোটো মাছ দিয়া ফ্রোজেন বড়ই দিয়া ঠেঙ্গা রান্না করি লাইমু। আর কই রুই মাছও বার করে লাইছি, কই রুই মাছ একটু বোনা বোনা করে লাইমু। আর লতা দিয়া শুটকি রান্না করে লাইমু। তো ইসাও বার করে লাইলাম, কই লতার লগে একটু ইসা দিলে ভালো লাগবো খাইতে। তো রুই মাছ পার করলাম আর এটা একটু ভিজাইয়া রাখা লাগবো। তো আধা ঘন্টার মতো ভিজাইয়া রাখলে ওইটার আইস ছাড়ি যাইব। আর অন্যদিকে পেঁয়াজও ব্লেন্ডার করা লাগবো, পেঁয়াজও কাটি লাইছি। তো আজকে সব রান্না ব্লেন্ডার পেঁয়াজ দিয়ে করা লাগবো। তো এখানেও মাছ ফ্রাই করার লাগিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে মাখাইয়া রাখি লাইমু। আর জাস্ট খালি হলুদ দিয়েও মাছ ফ্রাই করা যায়। আমি সব ধরনের মশলা দিয়ে ফ্রাই করি, আমার কাছে ভালো লাগে। আমার কাছে লাগে মাছ ফ্রাই করলে ওলাখান মাছের টেস্ট ভালো হয়। তো তেল গরম হয়ে গেছে আর আমি মাছ দিলাইরাম। আর পিসগুলা একটু বড় বড় করেও আমি খাটাই আনছি, বেশি ছোটো করে খাটাই আনলে ফ্রাই করার পরে একদম ছোটো হয়ে যায়। তো এখানেও মাছ ফ্রাই করি, অন্যদিকে আমি আগে টক রান্না করি লাইমু। তো এখানেও আমি রসুন আর পেঁয়াজ দিছি দিয়া বালা করে বাজি লাইমু। পরে আমি পরিমাণ মতো লবণ দিলাইলাম। তো লবণ দিয়া পেঁয়াজ আরও 5 মিনিট বাজিয়া পরে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিলাইমু। তো অনেকে টেঙ্গার মাঝে মরিচ গুঁড়া দেয় না, আবার অনেকে দেন না। এটা আসলে যার যার টেস্ট। তো অনেকে ভাইয়া কমেন্ট করেন যে টেঙ্গার মাঝে কিতা মরিচ দেননি। আসলে মরিচ এটা ডিপেন্ড করে, অনেকে একটু জাল জাল টেঙ্গা খাইতে বালা ফাইন, অনেকে টেঙ্গার মাঝে জাল খাইতে বালা ফাইন না। তো আমি মশলা বালা করে খসাইয়া নিমু, দেন এখানেও ফ্রোজেন বড়ই এড করে লাইমু। তো ফ্রোজেন বড়ই দিয়ে আগে টেঙ্গা রান্না করা হয়েছে না। তো আমার ভাবি তাই দেখি তারা বড়ই নিয়ে টেঙ্গা রান্না করে খাইন। তো আমি আগে আর কোনোদিন রান্না করছি না। তো বড়ই আনাইছি, কই একদিন রান্না করি দেখি যদি ভালো লাগে তাইলে কন্টিনিউ আনাইয়া রাখবো। তো বড়ই একটু খসাইয়া পরে পানি দিলাইছি আর 10 মিনিটের মতো রান্না করছি। বড়ই একদম গলি গেছে আর অনেক টকও বার হয়েছে। পরে আমি মাছও একটু বাজিয়ে রাখছি, ছোটো মাছ। তো মাছ দিয়া বেশি নাড়াইতাম না, ছোটো মাছ এমনিও থাকবে একটু নরম থাকে, আর বেশি নাড়াইলে ভাঙে যাইব। তো এখানেও টক রেডি হয়ে গেছে আর এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নামাই লাইমু। অন্যদিকে মাছও ফ্রাই করা হয়ে গেছে আর মাছ বোনা করার লাগে এখানেও মশলা কষাই লাইলাম। তো এখানে আমি রসুন পেঁয়াজ টমেটো আর সব ধরনের মশলা দিয়ে বালা করে মশলা কষাই লাইমু। তো যেহেতু মাছ বোনা করমু এর লাগে মশলা একটু সময় নিয়ে না কষাইলে খাইতে ভালো লাগতো না। তো আমি 10 মিনিটের মতো মশলা কষাইছি আর তেলও ছাড়ি দিছে। তো মশলা কষানি একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি মাছ দিলাইমু। আর মাছ দিয়ে আরও 5 মিনিট একটু কষাইয়া পরে একটু পানি ইউজ করমু, একটু জুল জুলও রাখমু, আবার বুনা টাইপও লাগান করমু। তো একটু পানি দিয়া আরও 5 মিনিট রান্না করলে মাছ রান্না রেডি হয়ে যাইব। যেহেতু আগেও মাছ ফ্রাই করে লাইছি তো এখানে আর সময় লাগতো না। তো জুল একটু দিয়া 5 মিনিট রান্না করিয়া পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়া নামাই লাইমু, মাছ রান্না রেডি হয়ে গেছে। তো এখন শুটকি রান্না করে লাইমু। আর এখানে আমি একদম কম তেল দিছি আর একটু রসুন দিছি আর পেঁয়াজ দিছি। দিয়া জাস্ট খালি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিম, আর কিছু দিতাম না। তো মশলা বালা করে বাজিয়া আমি এখানে লইট্টা শুটকি ইউজ করবো। তো শুটকি আগে থেকে আমি ক্লিন করি একটু গরম পানির মাঝে ভিজাইয়া রাখছি। তো এখন মশলা কষানো হয়ে গেলে শুটকি দিলাইছি। তো শুটকি দেওয়ার পরে 5 মিনিট রান্না করিয়া এখানে আমি চিংড়ি এড করে লাইমু। তো শুটকির মাঝে চিংড়ি এড করা যায়, আমি এটা আসলে অপশনাল দিলাম, আমার কাছে ভালো লাগে। যেহেতু এখানে আমি লতা ইউজ করবো আর লতার লগে কিন্তু চিংড়িটা যায়। তো একটু লবণও দিলাইলাম, দিয়া আমি 10 মিনিটের মতো রান্না করবো। তো শুটকি আর ইসা বালা করে সিদ্ধ হয়ে গেলে আমি লতা দিলাইছি। আর লতা দিয়ে এখন বালা করে সবটা মিক্স করিয়া আর ডাকিয়া রান্না করবো। আর শুটকির যে সুন্দর একটা গ্রান বার হয়েছে। তো লতা দিয়া শুটকি রান্না করিয়া খেয়ে খাইন, অবশ্যই কমেন্ট করিয়া জানাই বা খার খার বালা লাগে। তো এখন লতা সিদ্ধ হওয়ার লাগে আমি 10 থেকে 15 মিনিট একদম মিডিয়াম ফ্লেমও ডাকিয়া রান্না করমু। পরে এইখানেও মাছও এড করে লাইছি, কইয়া শুটকির মাঝে একটু মাছ দিলে ভালো লাগে খাইতে। তো লতাও সিদ্ধ হয়ে গেছে, শুটকি রান্না রেডি হয়ে গেছে।
তো এখন লাঞ্চের লাগি বই গেলাম আর এখানে আমি প্রথমে সবজি নিছি গতকালকে আমি সবজি রান্না করছিলাম তো এখনও সবজি আছে তো আমি প্রথমে সবজি দিয়ে খাওয়া স্টার্ট করলাম আর এরকম মিক্স সবজি কিন্তু আমার খুব ভালো লাগে তো সবজি দিয়েও বেশি ভাত খাওয়া হয়ে যায় পেট ভরে গেছে তারপর সবজি দিয়ে খাইলে জলদি জলদি পেট ভরে যায় তো সবজি দিয়ে খাওয়ার পরে এখানেও মাছ বোনা আনেছি আর মাছ বোনাটা খাইতে মাসাল্লাহ খুবই ভালো হয়েছে তো আজকে ভিডিও ততটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান